নমস্কার বন্ধুরা, তোমাদের গ্রিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শনিবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তাতান এখনও ঘুমোচ্ছে, নিচে গিয়ে ওকে তুলে দেবো। কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে, প্রায় 2টো বেজে গেছে। তো চলো দিনটা শুরু করা যাক। আজকে যেহেতু নিরামিষের দিন, তাই জন্য বলেছিলাম একটু দীপককে পনির এনে দিতে। এই জন্য একদম টাটকা পনির সকাল সকাল এনে দিয়েছে ও। তো সেই পনিরটাই আগে আমি কেটে নিচ্ছিলাম প্লাস্টিক থেকে খুলে, যাতে কোনো গন্ধ না হয়ে যায়, কারণ প্লাস্টিকে অনেকক্ষণ পনির রেখে দিলে কিন্তু গন্ধ হয়ে যায়। আর ফ্রিজে বেশিক্ষণ রাখিনি, রান্না করার আগে মুহূর্তে ওই মনে করব, ভুলে যাব, এইসব কারণে ফ্রিজেই ঢোকায়নি। কারণ একদম টাটকা পনির এনেছে, ফ্রিজে রাখলে তো অনেকক্ষণ বের করে রাখতে লাগে, শক্ত হয়ে যায়। এই জন্য আগে থেকে বের করেছিলাম। তো আজকে পনির আলুর তরকারি করব, পোস্ত করব, ডাল করব। তো মার সাথে গল্প করছিলাম, মা কলপারে কাজ করছিল আর আমি এদিকে সবজিগুলো সমস্ত কিছু কেটে নিচ্ছিলাম। এবার ওকে কি করেছি, তাড়াতাড়ি করে আজকে ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ ওই রাত করে না, প্রচুর রাত করে তাতান ঘুমায়। আর ও নয় সকাল 10টা 10:30 অবধি ঘুমিয়ে থাকে, কিন্তু দীপককে দোকানে যেতে লাগে, 6:15টার মধ্যেও বেরিয়ে যায়, আর আমাকেও ঘুম থেকে উঠতে হয়। ওই জন্য আমি কি করব, এই জন্য ওকে আজকে খুব আগেই তুলে দিয়েছিলাম। ওই 9টার দিকে তুলে দিয়েছিলাম, জামা কাপড় মেলে এসে তারপর তুলে দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে তাতান আমি বলছি কী খাবি সকালের টিফিনে, কী খাবি, স্যারেলাক খাবি না ম্যাগি খাবি না বিস্কুট খাবি না মুড়ি খাবি। তো কী করেছে এবার, হঠাৎ করে ওর মাথায় কী এলো জানি না, বলে মা লুচি খাবো। দুদিন ধরে কথা শুনেছে আমাদের কালকে দশেরা আছে, সেখানে লুচি করা হবে। ষষ্ঠীর দিন আমরা গরমে লুচি খাইনি, ব্যাস ওর মাথায় ঢুকে রয়েছে। ও কিন্তু খাবে না, একটা মাত্র লুচি খাবে, তাও ওর লুচি চাই। এবার একটা লুচি কি করা যায়? এই জন্য আমাদের সকালে ব্রেকফাস্টে আজকে লুচি করা হলো। ওই জন্য আমি লুচিগুলো ভাজছিলাম। আগে লুচি করে নিয়ে মানে অনেকগুলো করে করতে হতো, কিন্তু সকালে দীপক তার এখন আসবে না ব্রেকফাস্ট করতে, ও বাইরে খেয়ে নেবে বলেছে। এই জন্য ভাবলাম মা আমার আর ছেলেরই করছি, আর তোমার যদি থাকে দুপুরবেলা এসে নয় ও খাবে কোনি। এই জন্য লুচি করছিলাম, আর কালকে যেহেতু সবারই লুচি করব, তো ওই জন্য লুচিগুলো ভাজছিলাম। আর এদিকে মটর ডালও বসিয়ে দিয়েছিলাম, মটর ডাল একদিকে হচ্ছিলো। আর যে দুটো লেবু দেখতে পাচ্ছ, ওই দুটো লেবু কিন্তু তাতানকে খাওয়াবো একটু পরে। অনেক ছোটো বয়স থেকে লুচি পরোটা রুটি এসব করে করে আমি অভ্যস্ত হয়ে গেছি বলে এখন আমি লুচি পরোটাতে প্রো হয়ে গেছি, মানে বলতে পারো যেমন লুচি ফোলে তেমনই ভালো হয়। তো এই জন্য আমি একা একা লুচি বেলে ভেজে নিচ্ছিলাম। আগে তো রুটি আমার ঠিকঠাক হতোই না, আমার নিজের বাবার জন্যই আজকে আমি রুটি বানাতে পারি। কারণ বাবা বলেছিল প্রথম যখন আমি রুটি করতাম, রুটি খুব শক্ত হতো, নয় এদিক সেদিক হয়ে যেত, কিন্তু বাবাই বলেছিল যে না, এই শক্ত হলেও আমি রুটি চিবিয়ে ভেঙে যেভাবে হোক খাবো, তুই রুটি বন্ধ করবি না, তুই নিজে রুটি করবি। মা করতে দিত না, কিন্তু বাবা বলতো না, যেরম হবে সেরমই খাবো। সেই করতে 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 রুটি আমার একদম পারফেক্ট হওয়া শুরু করলো। আজও রুটি আমার বেশ মোটামুটি ঠিকঠাকই হয়। শ্বশুরমশাইও আমার হাতে রুটি খেতে বেশ ভালোবাসে, বলে পাতলা পাতলা রুটি খেতে আমার খুব ভালো লাগে। এখানে পোস্তর তরকারি করছি, ঝিঙে আলু পটল দিয়ে পোস্ত। তো ওই পোস্ত তরকারি দিয়ে আজকে লুচি খাবো, আর আলাদা করে কোনো তরকারি করতে ইচ্ছা করছে না গরমের মধ্যে। আরেকদিকে আমি মটর ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি মটর ডাল। শনি মঙ্গলবার করে আমাদের বাড়িতে মটর ডালই করা হয়। আগে মুগ ডাল করা হতো, কিন্তু গ্যাস অম্বলের জন্য মুগ ডাল আর হয় না। এখানে পনিরগুলো নুন হলুদ দিয়ে রেখেছি, এবার এটাকে পরে ভাজবো। আর পোস্তর মশলাটাও করা আছে। এখানে আলু সমস্ত কিছু ভাপিয়েও নিয়েছিলাম, কিছুটা পোস্ত দিয়েছি, কিছুটা পনিরে দেবো, লুচি হটপটে আছে। তো এই পোস্তর তরকারি খেতে কিন্তু দারুণ লাগে।
ওই পোস্তর তরকারি নিরামিষের দিনে কিন্তু বেশ ভালোই লাগে, একটু ঝাল মিষ্টি দুটো দিয়েই করলে ভালো লাগে। আমার চ্যানেলে পোস্ত রেসিপি কিন্তু দেয়া আছে, যদি কেউ জানতে চাও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আগে আমার যত ভিডিও আছে রান্নার সেই রেসিপিগুলো তোমরা দেখতে পারো। তো এটার মধ্যে একটুখানি পোস্ত লেগেছিলো, তাই জন্য ভাবলাম এটা কেন ওয়েস্ট যাবে, তাই জন্য এর মধ্যে একটুখানি জল মিলিয়ে আমি এইভাবে মশলা ধুয়ে দিয়ে দিই। তাতে কি আর মিক্সচারের ভেতর যা যা আছে মিক্সিং বোলের মধ্যে সমস্তটাই তরকারির মধ্যে যায়, আর কোনো অসুবিধা হয় না। তো এটা দিয়ে দিচ্ছি। পোস্ত খেতে আমার এত ভালো লাগে, দীপকেরও খুব ভালোবাসে, দীপক খুবই পছন্দ করে পোস্তর তরকারি। ও তো পোস্তর তরকারি দিয়ে পুরো ভাতটাও খেয়ে নিতে পারে, এতটাই ভালোবাসে। তবে কি পটল ঝিঙে যেন ওর পাতে না পড়ে, তাহলে খাবে না, ও শুধু আলু পোস্তই খাবে, এটা ওর খুব প্রিয় খাবার। তো আমার সকালের টিফিন এখানে লুচি আর পোস্তর তরকারি নিয়ে নিয়েছিলাম, এবার পরে আমি পনির তরকারিটা করব। আজকে দুপুরের খাবার এখানে পনির আলুর তরকারি আছে, আর ভাতের মধ্যে ডাল আর তরকারি নিয়ে নিয়েছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে 6:30 বাজে, তাতান এখনও ঘুমোচ্ছে। তো ভাবলাম চাটা করেই নিই। তো এই জন্য আমাদের 3জনের চা বসিয়ে দিয়েছি, আর যতই গরম পড়ুক না কেন আমাদের দুধ চা ছাড়া কিন্তু চলে না, তাই জন্য দুধ চাই বসিয়েছিলাম। ঘরে আর কিছু থাকুক না থাকুক, দুধ কিন্তু আমাদের ঘরে মজুদ থাকেই থাকে, তাই জন্য লিকার চা খাওয়ার অপশানই খুঁজে পাই না, তাই জন্যই দুধ চাটা করি। আর দুধ চা খেতে কেন জানি না আমার খুবই ভালো লাগে, আগে কিন্তু একটুও খেতাম না, কিন্তু এখন খুব খাই। তো চাটা নিয়ে ঘরে এসেছি, দাদান দেখো এখনও ঘুমোচ্ছে, কোন দিকে মাথা থাকে আর কোন দিকেও চলে যায়, এই হলো ওর ব্যাপার। মানে ঘুমোতে ঘুমোতে কত দিকে চলে যায়, সারা দুপুর ধরে খেলেছে, খেলনা বাটি দেখো সব নিচে পড়ে আছে। তো আজকে রাতে ডিনারে ছিল মিষ্টি, পনির আলুর তরকারি আর রুটি, এই হলো আমাদের ডিনার।